নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া জব ইনফরমেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি এসেছি একটা নয়, দুটো নয়, তিনটে কোম্পানির চাকরির খবর নিয়ে। এখানে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা জয়েন করতে পারেন। কলকাতাতেই এখানে ভ্যাকান্সি আছে। এটা একটা প্রাইভেট কোম্পানির জব, তবে এখানে আপনাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। যদি পেয়ে যান তো আপনাদের ভাগ্য ফিরে যাবে। তো চলো দেখা যাক কি কি চাকরির খবর আছে। প্রথমেই আমরা যে কোম্পানি চাকরির খবর নিয়ে এসেছি সেইটা হচ্ছে মার্লিন গ্রুপ। এটা রিয়েল এস্টেট একটা কোম্পানি। কোম্পানির ওয়েবসাইটও আমরা দিয়ে রেখেছি, marlinproject.com। আপনাদের যে বায়োডাটা, যে সিভি, যে রিজিউম আছে, আপনার সরাসরি এই যে মেল আইডিটা আছে hrd@marlineproject.com, এখানে সরাসরি আপনারা করবেন, আপনাদের বায়োডাটা জমা দিয়ে দেবেন। জব টাইপ কি আছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, কাস্টমার সাপোর্ট। জব লোকেশন কলকাতা নর্থ, দমদম, রাজারহাট, নিউ টাউন, এই তিনটে জায়গায় ভ্যাকান্সিটা আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার পদে কাস্টমার সাপোর্ট তে জয়েন করতে হবে। মার্লিন গ্রুপ বড় কোম্পানি। আপনাদের যে বায়োডাটা আছে সেটা hr@marlinproject.com তে সেন্ড করে দিন, আপনাদের ইন্টারভিউতে ডেকে নেবে। জব হাইলাইটে কি আছে? এক্সপিরিয়েন্স ইন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার উইথ ইআরপি নলেজ, হ্যান্ডেল হাই এন্ড কাস্টমার ইন্টারাকশন, ম্যানেজ পেমেন্ট কারেকশন অ্যান্ড রিসলভ কোয়ারি। আপনাদের যে জব হাইলাইট, যে জিনিসগুলো আপনাদের লাগবে এই জবটা পেতে গেলে, সেইটা শুধু এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন তো দিয়েই দিয়েছে। গ্র্যাজুয়েশন, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস হলে হবে, বা পোস্ট গ্র্যাজুয়েট যেটা আছে এমবিএ, পিজিডিএম, এনি স্পেশালিস্ট হলেই হবে। তাহলে কোয়ালিফিকেশনটা মেন ম্যাটার নয়, মেন ম্যাটার হচ্ছে এক্সপিরিয়েন্স কাস্টমার হ্যান্ডেল করে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটাই হচ্ছে মেন। পেমেন্ট কারেকশন এইসব এগুলো কোয়ারি ওগুলো করতে হবে, কাস্টমার হ্যান্ডেল করাটাই মেন, এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 থেকে 4 বছরের, 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই চলবে। এবার ডেসক্রিপশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড জব ডেসক্রিপশানে যেটা দিয়েছে, টু হ্যান্ডেল হাই অ্যান্ড কাস্টমার, সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্রাক্ট, ইআরপি নলেজ। ইআরপি মানে হচ্ছে যেটা আমাদের পেমেন্টের ব্যাপারটা থাকে, ট্যালি বা এসএপি, যে সম্বন্ধে কিছু নলেজ থাকতে হবে। ডুইং ওয়েলকাম কলস, কোনো কাস্টমার এলে তাকে ওয়েলকাম কলস করতে, পেমেন্ট কারেকশনস কল, আদার ওয়ার্কিং রিলেটেড আউটবাউন্ড কল অ্যাটেন্ডিং, কাস্টমার ওয়ার্কিং, অ্যাটেন্ডিং অফ কাস্টমার, ইমেল অ্যাটেন্ডিং, এইগুলো নলেজ তোমাদের থাকতে হবে। তাহলে তোমাকে এই কাজগুলোই করতে হবে। এটা ইমেল চেক করতে হবে, তার রিপ্লাই করতে হবে, কাস্টমারকে কল করতে হবে, পোলাইটভাবে কল হ্যান্ডেল করতে হবে, সেলস যে টার্গেট আছে সেইটা অ্যাচিভ করতে হবে। এই সব জিনিসগুলো তোমাদের মধ্যে থাকতে হবে, কিছুই ব্যাপার নয়। যারা কথা ভালো বলতে পারে, যারা কাস্টমার সঙ্গে রিলেশন ঠিক মতো বজায় রাখতে পারে, তাদের এটা খুবই ইজি। এইসব বিষয়ে তোমাদের নলেজ থাকলে তোমরা ইজিলি এটা মিল রিজুমটা সেন্ড করে দাও। মার্লিন গ্রুপ খুব বড় কোম্পানি, স্যালারিও ভালো আছে। তোমরা দেরি না করে এখানে বায়োডাটা ফেলে দাও। এরপর যে কোম্পানিটা আছে তিস্তা ইঞ্জিনিয়ারিং এলএলপি,
এও এক বড় কোম্পানি, তোমরা ওয়েবসাইট গিয়ে দেখে নেবে, tisita.co.in, এও রিয়েল এস্টেটের কোম্পানি আছে। আপনারা এখানেও HR@tisita.com, এখানে মেল করে দেবেন, বায়োডাটাটা পাঠিয়ে দেবেন। এখানে যে জবটা আছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রকিউরমেন্ট প্রফেশনাল, এর জব হচ্ছে কলকাতাতেই। জব হাইলাইট কি, 6 থেকে 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, আইটি সার্ভিস, কনসাল্টিং, স্ট্রং কমিউনিকেশনস অ্যান্ড নেগোসিয়েশন স্কিল, ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট বিজনেস ডেভেলপমেন্ট স্ট্রেংথ, বিল্ড ক্লায়েন্ট রিলেশনশিপস, কন্ট্যাক্ট মার্কেট রিসার্চ, নেগোসিয়েশন কন্ট্রাক্ট। আগের যেমন বলেছিলাম যে মার্লিন গ্রুপের যেমন এক্সপিরিয়েন্স, তার সেম এক্সপিরিয়েন্স যদি এখানেও থাকে। এখানে একটা জিনিস আছে, আইটি সার্ভিসটা একটু অ্যাডিং আছে, বাকি সবই এক আছে। তোমরা বায়োডাটা দিতে পারো, এখানে কোয়ালিফিকেশন তেমন কিছু নয়। এনি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এনি গ্র্যাজুয়েট যারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে আপডেট বায়োডাটার রিজিউমটা আছে তোমরা এখানে সেন্ড করে দাও। কি আছে, HR@tisita.com এতে। তবে আদার্স যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে 6 বছর, 5-6 বছর, তাহলেই হবে। এখন 10 বছর থাকতে হবে এমন কথা নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড জব ডেসক্রিপশনে কি আছে, সেমই আগে যেরকম বলেছি, ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট এফেক্টিভ বিজনেস ডেভেলপমেন্ট স্ট্রেং টু ড্রাইভ গ্রোথ অ্যান্ড এক্সপেনশনস, build and maintain strong relations with client, conduct market research and analyze industrial trend to stay ahead of the competition। যেমন আগে বলে সেরকমই তোমাকে ক্লায়েন্টের সাথে ঠিকঠাক করতে হবে। তারপর তোমার জব রিকোয়ারমেন্ট থেকে শুরু করে নেগোসিয়েট কন্ট্রাক্ট, মানে পুরো কাস্টমার হ্যান্ডেলিং স্কিল, স্ট্রং স্কিল থাকলেই তোমরা এইটাখানে অ্যাপ্লাই করতে পারো। ভালো স্যালারি ওখানে পাবে। এরপর যেটা আছে সার্চি, এও একটা সার্চি গ্রুপ যেটা আছে, সার্চি গ্রুপ, এখানটাও সার্চি গ্রুপে সার্চি.com ওয়েবসাইটে গিয়েও দেখে নেবে। তো এখানে মেল করতে হবে না, ডাইরেক্ট এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে গেলে অনেক জব পেয়ে যাবে। এখানে কলকাতার ভ্যাকান্সি আছে। এই জব টাইপ হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ম্যানেজিং ডাইরেক্টর, এমডির অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হবে। জব হাইলাইট, উই আর সিকিং এ হাইলি অর্গানাইজড, proactive and resourcefully executive assistant to provide comprehensive support to the managing director। ম্যানেজিং ডাইরেক্টরের সাপোর্ট করতে হবে, বাকি যাবতীয় কারণ বেশি কিছু বলার নেই। ম্যানেজিং ডাইরেক্টরকে হেল্প করা, তার যে যে কাজ আছে সেই কাজগুলোকে নোটিফাই করা, অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোমাকে কাজ করতে হবে। কমিউনিকেশন স্কিলটা ভালো রাখতে হবে, মাল্টিটাস্ক সব কিছু মোটামুটি জানতে হবে। এডুকেশন কলেজে কেমন নেই, ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজিং অর রিলেশনস ফিল্ড, 5 থেকে 6 বছরে 7 বছরে এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা এখানে পারবে। তোমরা ডাইরেক্টলি এই সার্চি.com-এ কেরিয়ার মধ্যে যাও। এছাড়াও আরও ভ্যাকান্সি আছে, আমি কলকাতার যেটা বেরিয়েছে সেটাই জানিয়ে দিলাম, তোমরা একবার দেখে নেবে পুরোপুরিটা। জব এক্সপিরিয়েন্স রাইটিং, ভার্বাল স্কিল, এইটাই আছে। স্ট্রং অ্যানালাইজ, MS ওয়ার্ড থেকে শুরু করে, যেমন একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে যে কাজ করতে হয়, যে যে নলেজ থাকা দরকার, পাওয়ার পয়েন্ট, আউটলুক জানতে হবে, অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল, সব কিছু এটা তোমাদের জানতে হবে। যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি সবটাই জানতে হবে। তাহলে তোমরা দেরি না করে, এই যে 3টে কোম্পানি দিয়েছি, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা এখানে তোমাদের বায়োডাটা সেন্ড করে দাও। চলো আজকের মতো এখানেই, নমস্কার, ভালো থাকবেন।